তো আজকে আমরা একদমই বেসিক থেকে যাব, যে যা যা লাগে সেগুলো সব হচ্ছে শেষ করে আমরা ইয়ার দিকে আগাবো আর কি। ফাংশনের প্রবলেমগুলো সলভ, মানে ডোমেইন রেঞ্জ বের করার যে প্রসেসগুলো আছে সেগুলোর দিকে আগাবো আর কি। ওকে, তো এর আগে এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করার আগে আমাদের খুব ভালো করে একটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে ব্যবধি। সেই ব্যবধির বেসিকটা দেওয়ার পরে আমরা ফাংশনের ডোমেইন রেঞ্জে আগাবো। ঠিক আছে, তারপর আমরা ফাংশনের ডোমেইন রেঞ্জে আগাবো এবং বিপরীত ফাংশন জিনিসটা দেখব। এবং বিপরীত ফাংশনটা আমাদের এখানে কেন লাগতেছে? বিপরীত ফাংশন দিয়ে আমরা পরবর্তীতে একটা ফাংশনের রেঞ্জ আমরা বের করি। একটা ফাংশনের ডোমেইন বের করা অনেক ইজি হয়ে যায়, কিন্তু ফাংশনের রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা বিপরীত ফাংশনের সূত্র অ্যাপ্লাই করি। ওকে, বিপরীত ফাংশনের কনসেপ্ট অ্যাপ্লাই করি আর কি। তো যাই হোক, আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি তিনটা বন্ধনী, তিন টাইপের বন্ধনী আছে বা ব্যবধি, ব্যবধি বা বন্ধনী বন্ধনী তিন টাইপের, সেটাকে আবার ব্যবধিও আমরা তিন টাইপের বলতে পারি। ওকে, সো তিন টাইপের ব্যবধি, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখানো হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেই ব্যবধিগুলো দেখানো হয় সেগুলোকে বলা হয় হচ্ছে খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধি। আর থার্ড ব্র্যাকেট দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে দেখা যায় বদ্ধ ব্যবধি বলে। ওকে, মেইনলি হচ্ছে এগুলোই থাকে। সো পরবর্তীতে তুমি চাইলে এই সব খোলা ব্যবধি বদ্ধ ব্যবধিকে আমরা এখানে এই যে এখানে একদম এখানে পিওর বদ্ধ খোলা ব্যবধি, এখানে পিওর খোলা বদ্ধ ব্যবধি, এখন পিওর সেকেন্ড সেট ব্যবধি বলে কাইন্ড অফ। তো এখানে সবগুলো তুমি চাইলে পরবর্তীতে এখানে ডিরেক্ট একটা বদ্ধ ব্যবধি এক সাইডে, আরেকদিকে খোলা ব্যবধি ব্যবহার করতে পারো। এক সাইডে তুমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, আরেক সাইডে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো, প্রত্যেকটার মিনিং হচ্ছে ভিন্ন ভিন্ন বোঝাবে। সেই খোলা ব্যবধিকে আবার এইভাবেও প্রকাশ করা হয়। সো ম্যাক্সিমাম টাইপে এইভাবেই দেখবা, আর মাঝে মধ্যে এইভাবে দেখা যায় ওই যে উল্টা দিকে যে থার্ড ব্র্যাকেট দেয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার খোলা ব্যবধি। আর সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেট, সেট আমরা সেট ব্যবহার করি সেখানে। তো যাই হোক, আমি এক্সপ্লেন করতেছি। তো খোলা ব্যবধি জিনিসটা কি? আমরা যদি একটা সংখ্যা রেখা দেখি, এই সংখ্যা রেখায় এ একটা পয়েন্ট আছে মনে করো, আর বি একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টের মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে এই ব্যবধি এক্সপ্লেন করতেছে। আমি যদি মনে করো এটা ৫ থাকতো, এটা এটা ৬ থাকতো, আমি যদি এভাবে লিখতাম ৫ আর ৬ কমা দিয়ে লিখতাম, তখন এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতাম, তখন বোঝা যাচ্ছে ৫ এবং ৬ এর মাঝখানে যতগুলো সংখ্যা পসিবল সবগুলো সংখ্যা আমি নিচ্ছি। কিন্তু এখানে ৫ এবং ৬ নিজে ইনক্লুডেড না। ওকে, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ব্যবধিটা দেখানো হয় সেটা হচ্ছে তোমরা সেটে করে আসছো। তোমরা দেখে আসছো না, সেটে যে মনে করো সেটে তোমার কাছে বলা থাকে এ কমা বি, তখন আমরা এটা থেকে কি বুঝায়? এটাকে শুধুমাত্র এই ভ্যালুটাই বুঝায়, এর মাঝখানে কোনো ভ্যালু বুঝায় না, এটার আউটসাইডে কোনো ভ্যালু বুঝায় না, এটার অপর সাইডে কোনো ভ্যালু বুঝায় না, শুধুমাত্র নিজস্ব ভ্যালুগুলোই বোঝায়। লাইক আমি যদি লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ৫ আর ৬, তখন এখানে তুমি কিন্তু ৫ আর ৬ই বুঝবা, তুমি 5 পয়েন্টের উপরে কিছু বুঝবা না, আবার 6 এর নিচে কিছু বুঝবা না, অথবা 6 এর উপরে কিছু বুঝবা না, একদম ৫ এবং ৬ শুধুমাত্র এই স্পেসিফিক সংখ্যাটাই বুঝবা। এই জন্য এটাকে সংখ্যা রেখায় আমরা এরকম ডার্ক দিয়ে প্রকাশ করে দিই। এটা দ্বারা বোঝা যাচ্ছে আমি কোনো মাঝখানে রেঞ্জের মধ্যে নেই, আমি শুধুমাত্র এই সংখ্যাটাকেই নির্দেশ করতেছি। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে সেটের মাধ্যমে আমরা প্রকাশ করি। ওকে, আমাদের মেইনলি কাজে লাগে হচ্ছে এটার এবং এটা। আর এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, অর্থাৎ এই চ্যাপ্টারে কাজে লাগবে 1 এবং 3। আর 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় হচ্ছে তোমার বদ্ধ ব্যবধি। সো এখানে কি হয়? এখানে হচ্ছে আমরা খোলা ব্যবধিতে মাঝখানের সবগুলো ভ্যালু আমরা নিছিলাম, এক্সেপ্ট এ এবং বি, এই দুটো কিন্তু নেই নাই। কিন্তু খোলা ব্যবধিতে এ এবং বি সহ মাঝখানের সকল ভ্যালুকে নেওয়া হয়। এই হচ্ছে তিনটা কনসেপ্ট। সো এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, দেখো। আর আরেকটা বিষয়, অসীম যখন আমরা লিখতে চাই, ইনফিনিটি লিখবো, ইনফিনিটির ক্ষেত্রে কখনো আমরা বদ্ধ ব্যবধি ব্যবহার করবো না, এখানে আমরা খোলা ব্যবধি ব্যবহার করবো। আমরা বলছিলাম, কারণ হচ্ছে আগে বলছিলাম যে ইনফিনিটি আসলে কখনো আমি তো জানি না ইনফিনিটি সংখ্যাটা আসলে কোথায় গিয়ে শেষ হবে, তাই না? আমি তো এটা জানি না। তো সেই জন্য আমরা এটাকে খোলা ব্যবধি দিয়ে লিখি। সো এখানে দেখো ৫ কমা ইনফিনিটি, এবং দুইটাই কি ব্যবধি? খোলা ব্যবধি আছে, এক্সাম্পল আর কি দেখতেছি আমরা। তো এর মাধ্যমে আসলে কি বোঝা যাচ্ছে? এর মাধ্যমে এখানে বোঝা যাচ্ছে যে আমি ৫ থেকে শুরু করব যাত্রা, ইনফিনিটির পর্যন্ত যাব। তাহলে ৫ থেকে শুরু করবো, ইনফিনিটিতে যাইতেই থাকবে, শেষ হবে না। সিম্পল। তারপর তুমি দেখো ৫ কমা ইনফিনিটি, এটা দ্বারা বুঝাইতেছে, এবং এখানে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট, মানে বুঝাইতেছে আপনি ৫ কেও নিবেন এবং ৫ এর পরে থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সব নিবেন। আর এটা দেখো কি বোঝাচ্ছে, এই জিনিসটা দেখো কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে দেখো
এখানে একটা সংখ্যা আছে 5 এবং বাকি ডানে সবগুলো নিছি, বামে সবগুলো নিছি, শুধুমাত্র 5টাকে নেই নাই। তাহলে আমি বলতে পারি যে এখানে সংখ্যা রেখায় মানে সকল বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র আমরা 5টাকে বাদ দিলে যেটা পাই সেটাই হচ্ছে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করতেছে। অথবা এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে মাইনাস ইনফিনিটি তো এটা, তাই না? আমি 5 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, দেখো আমি দুইটাই কিন্তু খোলা ব্যবধি দিছি, আমি কিন্তু বদ্ধ ব্যবধি যদি দিতাম তখন এই 5টাও কিন্তু ইনক্লুডেড হয়ে যাইত। আর 5 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, 5 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি, এই যে এটা, এই পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো নিচ্ছি এবং এদের কি করব, ইউনিয়ন করব। ঠিক আছে, এবং এদের কি করব, ইউনিয়ন করব। ইউনিয়ন করলে আমার এই জিনিসটা চলে আসবে। এতটুকু কি ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর ইউনিয়নের যে বাংলাটা সেটাকে, ইউনিয়নের বাংলা কি আমরা অথবা দ্বারা প্রকাশ করি। আর এবং এর বাংলা, সরি, আর ছেদ সেট ইন্টারসেকশনের বাংলা আমরা এবং দ্বারা প্রকাশ করি, এটা তো তোমরা জানোই, তাই না? এটা একটু ছোট্ট করে লিখে রাখি। ইউনিয়ন, এই ইউনিয়ন মানে হচ্ছে অথবা, আর এটা হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেক্ট, এটা হচ্ছে এবং। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে ইন্টারসেক্ট। ওকে, যদি কোথাও এবং থাকে সেখানে আমরা ছেদ সেট ব্যবহার করি। ছেদ সেট মানে হচ্ছে দুইটাই দুইটাই ভ্যালিড হইতে হবে, আর অথবা মানে হচ্ছে ইউনিয়ন সেট মানে হচ্ছে যে কোনো একটা ভ্যালিড হইলেই হবে আর কি। এই হচ্ছে বিষয়। সো আই গেস এই পোর্শনটা ক্লিয়ার। এখন আমরা দেখবো যে ফাংশন জিনিসটা কি ছিল, ফাংশনটা কি আর কি। তো ফাংশন হচ্ছে তোমার একদম বেসিকলি যদি আমরা বলতে চাই, ফাংশন হচ্ছে একটা ওয়ান টাইপ অফ মেশিন যেখানে কিছু ইনপুট দিলে কিছু আউটপুট পাওয়া যায়। সো এই দেখতে পাচ্ছ আমাদের মেশিন, এই মেশিন আমরা কিছু ইনপুট দিতেছি, কিছু আউটপুট পাচ্ছি। এখন এই মেশিনের মধ্যে বারবার বলছিলাম যে এই মেশিনের মধ্যে তো সবকিছু সব ধরনের জিনিস আমরা ইনপুট দিতে পারি না, কিছু রেস্ট্রিকশন শর্ত আমাদের মানা লাগে। যেসব শর্ত মানা লাগে, শর্ত মেনে আমাদের ইনপুটগুলো দেওয়া লাগে। ঠিক আছে, তুমি কখনো একটা ইট ভাঙার মেশিনে অথবা চাল ভাঙার মেশিনে তুমি কখনো জুসের মানে আপেল দিবা না। ঠিক আছে, সো প্রত্যেকটার কিছু রেস্ট্রিকশন অথবা শর্ত আছে বা মেশিন রিকোয়ারমেন্ট থাকে। ঠিক তেমনইভাবে আমাদের প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে ইনপুট প্যারামিটারে কিছু শর্ত বসায় দেওয়া হয়েছে এবং সেই শর্ত মেনে যদি আমরা ইনপুটগুলো দেই, সেই ইনপুটকে বলা হয় ডোমেন। আর এই শর্ত মেনে ইনপুটগুলো দেওয়ার কারণে যে আউটপুটগুলো আসে সেটাকে বলা হয় রেঞ্জ, আর কিছু না, সিম্পল। তো দেখো এফ অফ এক্স একটা ফাংশন দেখা যাচ্ছে এক্স প্লাস টু। এই ফাংশনে এক্স এর মান আমরা ওয়ান ইনপুট দিলাম, আউটপুট পাইছি। এক্স এর মান টু ইনপুট দিলাম, আউটপুট পাইছি। এই ওয়ান টু এদেরকে আমরা ডোমেন বলতে পারি, এদেরকে আমরা রেঞ্জও বলতে পারি। ওকে, আচ্ছা, এখন এখন বিষয় হচ্ছে শর্তটা কি কেমন থাকবে। শর্তটা তোমার প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকতে পারে অথবা ম্যাথমেটিক্যাল বেসিক থেকে কিছু শর্ত আসতে পারে, যেমন আনডিফাইন্ডের শর্ত, অসংজ্ঞায়িত কখন কখন হয়, সেগুলো শর্তগুলো আমাদের অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা ইনপুট দিতে পারবো, এই জিনিসটা ইনপুট দিতে পারবো না। বুঝতে পারছো? ওকে, সো তোমাদের এই চ্যাপ্টারে টোটাল কি আছে, তিন ধরনের টোটাল ফাংশন আছে। একটা হচ্ছে সূচকীয় ফাংশন, একটা হচ্ছে লগারিদমিক ফাংশন, আর একটা হচ্ছে পরম মান ফাংশন। ঠিক আছে, তো সূচকীয় ফাংশনে কি হয়, সূচকে তোমাদের একটা চলক থাকবে, দ্যাটস ইট। লগারিদমিক ফাংশনে লগ থাকবে আর চলক থাকবে। আর পরম মান ফাংশন তো দেখতে পাচ্ছ যে মড অফ এক্স, এটা হচ্ছে পরম মান ফাংশন। এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা ডোমেন এবং রেঞ্জের কিছু সংজ্ঞা লিখে রাখছি। সংজ্ঞাটা একটু পড়লে ভালো করে বুঝতে পারবা, যেটা হচ্ছে দ্য সেট অফ অল ভ্যালিড ইনপুটস। দ্য সেট, সেট মানে তোমরা যেসব সেট পড়ছো সেই সেটের কথা বলতেছে। দ্য সেট অফ অল ভ্যালিড ইনপুটস ফর হুইচ এ ফাংশন ইজ ডিফাইন্ড। অর্থাৎ যেসব ইনপুট দেওয়ার কারণে ফাংশনটা সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কোনো ভ্যালু আসে না, সেসব ইনপুটগুলোকে বলা হয় ডোমেইন। আর রেঞ্জ কি বলছে, বলছে যে দ্য সেট অফ অল অ্যাকচুয়াল আউটপুট that the function produces when we plug in all those valid input from domain। অর্থাৎ ডোমেইন থেকে ভ্যালিড ইনপুটগুলো যদি আমরা ফাংশনে প্লাগ ইন করি, তাহলে যে অ্যাকচুয়াল আউটপুটগুলো আসে, সেটাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, আর ভ্যালিড ইনপুটের আরেকটা মিনিং আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে যেসব শর্ত মেনে চলে, মানে ইনপুটগুলো যেসব নিয়ম মেনে চলে বা শর্তরা মানে, সেটাই হচ্ছে ডোমেইন। ওকে,
আর ডোমেইন বের করা অনেক বেশি ইজি রেঞ্জের থেকে। এই জন্য পরবর্তীতে আমরা কি করি, একটা ফাংশনকে বিপরীত ফাংশনের ডোমেইন বের করে আমরা তার রেঞ্জ বের করি। মানে একটা ফাংশনের রেঞ্জ বের করার ক্ষেত্রে সেই ফাংশনের বিপরীত ফাংশন বের করে বিপরীত ফাংশনের ডোমেইন বের করি, সেটাই হয়ে যায় আমাদের মূল ফাংশনের রেঞ্জ। জিনিসটা একটাকে উল্টায় আর কাজ করা, এই আর কি। ঠিক আছে, এখন আমরা সেটাই দেখবো আর কি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, সো ডোমেইন রেঞ্জ আশা করি ক্লিয়ার, প্যারা হবে না। এখন এখন আমরা লগারিদমিক ফাংশনের ডোমেইন রেঞ্জ কি অবস্থা হয় সেটা দেখবো, এবং সূচকীয় ফাংশনের ডোমেইন রেঞ্জ কি অবস্থা হয় সেটা দেখবো। সেটা দেখার পরে আমরা কিছু ম্যাথে চলে যাব, ম্যাথ করলে বুঝতে পারবো ইজিলি। সো লগারিদমিক ফাংশনের ডোমেইন রেঞ্জ আমরা বের করতে চাই, তো সেই জন্য আমাদের আলটিমেটলি জানা লাগবে যে লগারিদমিক ফাংশন কি কি শর্ত মেনে চলে। ঠিক আছে, যেসব শর্ত মেনে চলে সেসব শর্তের বাইরে গিয়ে যদি কোনো ইনপুট দিতে যাই সেটাই তো ভুল, ঠিক কি না? যেহেতু ভুল, সেগুলো হচ্ছে আমরা ইনপুট থেকে বাদ দিব। সেগুলো ইনপুট থেকে বাদ দিলে টোটাল যে ইনপুটটা থাকবে আলটিমেটলি সেটাই হবে কি আমার ডোমেইন। ওকে, তো লগারিদমিক ফাংশনের শর্ত তোমাদের বয়স খুব ভালোভাবে দেওয়া আছে। মনে করো লগ এ বেজ এক্স আছে, এটা শর্ত কি বলছে যে এ এর মান 0 থেকে বড় হইতে হবে এবং 1 এর সমান হইতে পারবে না। 0 থেকে বড় হইতে পারবে এবং 1 এর সমান হইতে পারবে না। এই জিনিসটা যদি আমি একটু সংখ্যা রেখায় এক্সপ্লেন করি, সংখ্যা রেখায় এই যে এই জিনিসটা, যে মনে করো এরকম একটা সংখ্যা রেখা আঁকলাম এবং এই ভ্যালুটা হচ্ছে আমাদের 0 ভ্যালু। ওকে, আর এই ভ্যালুটা হচ্ছে আমাদের 1 এর ভ্যালু, এবং এই দিকে হচ্ছে চলে গেছে এবং এই দিকে এটা চলে গেছে। ওরা বলছে ভাই 0 থেকে বড়, 0 থেকে বড় মানে হচ্ছে আমি এই যে 0 কে নিব না। 0 কোনটা, এই যে এটা হচ্ছে এরকম গোল্লা দিলাম একটা, আর এখানে একটা গোল্লা দিলাম। ওকে, আমি দেখো 0 কে কিন্তু নিচ্ছি না, 0 কে ছাড়া আমি বড় এই যে যাচ্ছে 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 এই যে যাবে, এই সব ভ্যালু নিব। আবার বলছে 1 হওয়া যাবে না, তাহলে 1 কে বাদ দিলাম, আবার এদিকে যাইতে থাকবো, ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবো। বুঝছো, এইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এটা হচ্ছে লগের, অর্থাৎ আমাকে বলতেছে যে লগের নিচে যে বেসটা থাকে এই বেজের মান 0 থেকে বড় হইতে হবে এবং 1 হইতে পারবে না। 0 থেকে বড় হইতে হবে এবং 1 হইতে পারবে না। আর 2 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে যে x এর ভ্যালুটা 0 থেকে বড় হইতে হবে। x এর ভ্যালুটা 0 থেকে বড় হইতে হবে। 2 নাম্বার যে শর্ত যেটা, সেটা x এর ভ্যালুটা 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, আর ই ভিত্তিক লগারিদমকে ln x বলে, এটা তো তোমরা জানোই। তো একটা এক্সাম্পল দেখি আমরা, এখানে এক্সাম্পল লিখে রাখছি। সেটা হচ্ছে f of x is equals to log 2x। এখানে বেজের ভ্যালু 2, আমার এটা শর্ত কিন্তু মানছে, দেখো 2 এর মান কিন্তু 0 থেকে বড় এবং 1ও না, তো এটা মানছে। এখন আমাকে বলছে যে x, এই একটা ফাংশন দেয়া আছে। এখন এই ফাংশনে আমাকে ডোমেইনটা বের করতে হবে। তাহলে আমি কি বলছি যে এখানে যেটা থাকবে সেটার মান কি হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। তাহলে দিলাম x এর মান 0 থেকে বড়। তাহলে ডোমেইন কি 0 থেকে বড় হওয়া মানে কি, 0 থেকে বড় হওয়া মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত না। বুঝতে পারছো এটা ডোমেইনটা কিভাবে আসলো? হ্যালো, ওকে। তো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা সেম কাজ করছে, শুধুমাত্র এখানে x মাইনাস 3 বসাই দিছে। তাহলে এখানে যে পুরো জিনিসটা থাকবে সেটা কি হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। তারপর আমি এই নিচে এসে কি করলাম, x এর মান আলটিমেটলি দেখলাম যে 3 এর থেকে বড় হইতে হবে। তাহলে ডোমেইনটা কি হবে, ডোমেইনটা হবে 3 এর থেকে বেশি এবং ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটির দিকে, এটা এটা হচ্ছে তার ডোমেইন। এটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, এখন আমরা সূচকীয় ফাংশনের শর্তগুলো একটু দেখি। আমরা সূচকীয় ফাংশনের শর্তগুলো একটু দেখি। তো সূচকীয় ফাংশনের শর্তে কি বলছে, সূচকীয় ফাংশনের শর্তে যে মনে করো f of x একটা ফাংশন a টু দি পাওয়ার x, এটা শর্ত কি, এটা শর্ত হচ্ছে এটাই তো আমাদের ভিত্তি। এই ভিত্তির মান 0 থেকে বড় হইতে হবে এবং 1 হইতে পারবে না। সিমিলার কিসের মতো এটা, সিমিলার হচ্ছে আমার লগারিদমের মতো। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে x এর কোনো ধরনের শর্ত এর অ্যাপ্লাই করে নাই। x এর কিছু আমার লাগে না, x এর মধ্যে যা কিছু আমরা দিতে পারি। দেখো x এর পাওয়ার কিন্তু আমরা শূন্য, মানে পাওয়ার, এটা বলতেছে কি a এর পাওয়ার x, তো x এর জায়গায় আমরা 0 দিতে পারি, নেগেটিভে অ্যান্সার দিতে পারি, পজিটিভে কোনো ভ্যালু দিতে পারি, সবকিছু কিন্তু দিতে পারি। সো এটার হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যাই ভ্যালিড, এটাতে কোনো ইনভ্যালিড কিছু একটা নাই। ওকে, সো এখানে দেখো কি বলছে যে f of x একটা ফাংশন 2 টু দি পাওয়ার x। তাহলে দেখো এটা ডোমেইন কি হবে, x এর তো মান সবই হইতে পারে তাই না, 0 দিতে উত্তর আসে, মাইনাসের দিকে কোনো অ্যান্সার দিলে উত্তর আসে, প্লাসের দিকে কোনো অ্যান্সার উত্তর দিলেও আসে। আর এটার রেঞ্জ কি, এটার রেঞ্জ এই যে সূচকীয় ফাংশনের রেঞ্জের বিষয়টা একটু মাথায় রাখো। সূচকীয় ফাংশনের যে রেঞ্জ, সেই জিনিসটার রেঞ্জ দেখো কিসে, আচ্ছা আমরা চলো ভগ্নাংশ দিয়ে দেখি, দেখো উত্তর আসে কিনা তোমার ক্যালকুলেটরে।
আসছে এক্স্যাক্টলি। তাহলে ভগ্নাংশ দেওয়া যাবে। এই যে ভগ্নাংশ, এই যে পাওয়ার হিসেবে তোমরা এরকম পাওয়ার দেখো না, এই যে √5, এটার মানে কি? এটা মানে হচ্ছে 5⁻1/2। আর মনে করো √6, এখানে 3 দেওয়া আছে, তাহলে এটার পাওয়ার কি বলতে পারবা কেউ একজন আমাকে? 6⁻1/3, গুড। 1/3। সো এই দুইটার ক্ষেত্রে এই জিনিসগুলো ভ্যালিড, কোনো সমস্যা নাই। কোথায় কোথায়? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। এখানে এই জিনিসটা বলা মানে কি? এই জিনিসটা বলা মানে কি, এক্স এর জায়গায় দেখো এই জিনিসটা বলা মানে কি, জিরো থেকে বড় যে কোনো সংখ্যা, যদি এটা ভগ্নাংশ দেওয়া না যেত আমি সুন্দর মতো বলে দিতাম যে এক্স শুধুমাত্র পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু আমি এরকম কোনো রেস্ট্রিকশন দিছি? দেই নাই। মানে আমি তো দেওয়ার কেউ না, ম্যাথমেটিশিয়ানরা দেয় নাই। দিলে এখানে বলে দিত যে এক্স এর মান অবশ্যই, আমরা যেমন পূর্ণ সংখ্যা বলে দিই, বলতে দিত এক্স হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ দেওয়া যাবে না। সবই দিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, সো দেখো এখন রেঞ্জের বিষয়টা একটু খেয়াল করো। আমি কোন একটা সংখ্যা 2 এর পাওয়ার আমি মনে করো এক্স, এক্স এর পাওয়ার তুমি জিরো দাও, তুমি পজিটিভ দাও, তুমি নেগেটিভ দাও, তুমি যাই দাও না কেন, এক্স এর পাওয়ার কখনো কিন্তু আলটিমেটলি যাই দাও না কেন এই পুরো অ্যান্সারটা কখনো নেগেটিভ আসবে না, কখনোই নেগেটিভ আসবে না। তাহলে নেগেটিভ আসবে না এর মানে হচ্ছে এর রেঞ্জ হচ্ছে আলটিমেটলি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? তুমি মনে করো এক্স এর পাওয়ার -2 দিলা, তখন এটা কি হয়ে যেতেছে? এটা হয়ে যেতেছে 1/2 টু দি পাওয়ার 2। তাহলে 1/2 টু দি পাওয়ার 2 মানে কত? 1/4। এটা কি নেগেটিভ একটা উত্তর আসছে? না। দ্যাট মিনস আমার রেঞ্জের ভ্যালু অলওয়েজ কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, অলওয়েজ। ঠিক আছে? তো সিম্পলি সবসময় মাথায় রাখবা যে সূচকীয় ফাংশনের ডোমেইন হয় কি সমস্ত বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হয় কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, আর আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে সূচকীয় ফাংশনের গেল। আর লগারিদমিক ফাংশন আমরা কি দেখছিলাম? ডোমেইন কি ছিল? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। মানে এখানে এক্স এর ভ্যালু কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। এক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ডোমেইন মানে কি, আমি কোন ভ্যালুগুলো, ভ্যালিড ইনপুট কি, ইনপুটগুলো কি কি ভ্যালিড হইতে পারবে। সো আমি দেখলাম যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত কিছু ভ্যালিড হবে। আমি যদি নেগেটিভে কোনো উত্তর দিই, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ অ্যান্সার দিয়ে দিই বা নেগেটিভ কিছু একটা ইনপুট দিই, সেটা কি ইনভ্যালিড হয়ে যাবে। তো সেটা কিন্তু ডোমেইন হবে না। আর রেঞ্জ কি হবে দেখো? রেঞ্জ হবে তুমি এখানে 0 থেকে ইনফিনিটির মধ্যে তুমি কি করবা? 0 দাও একবার, 1 দাও একবার, 0 এবং 1 এর মাঝখানে হাফ দাও একবার। দেখবা 0 এর জন্য পজিটিভ ভ্যালু, 1 এর জন্য পজিটিভ ভ্যালু, কিন্তু হাফের জন্য নেগেটিভ ভ্যালু আসতেছে। আমি যদি এখানে বসাই log 2, আর এখানে যদি বসাই 0.5, দেখো -1 আসতেছে। আর যদি আমি 1 বসাই তাহলে 0 আসতেছে। আমি যদি 5 বসাই তাহলে পজিটিভ ভ্যালু আসতেছে। বুঝছো? এখন বিষয় হচ্ছে আমরা তো ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক সবসময় মাথায় রাখতে পারো। সেটা কি? সেটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জে আমি যখন রেঞ্জ বের করব, তখন আমি কিছু 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 জিনিস ইনপুট দিয়ে আমি চেক করতে পারি। লাইক আমি হাফ, 1, 2, 0 এই ভ্যালুগুলো ইনপুট দিয়ে দেখব। অ্যাটলিস্ট এমনভাবে চেষ্টা করবা যে সংখ্যা রেখায়, আমি যদি বলি সংখ্যা রেখায়, সংখ্যা রেখার মধ্যে তুমি 0 এবং এইদিকে কোনো একটা ভ্যালু 1 আছে, এইদিকে আছে হচ্ছে -1, এইদিকে একটা ভ্যালু আছে, এইদিকে একটা ভ্যালু আছে, 5টা ভ্যালু অলওয়েজ ইনপুট দিবে। এটা হচ্ছে -হাফ, আর এটা হচ্ছে +হাফ। তুমি এই 5টা ভ্যালু সবসময় একটা ফাংশনে ইনপুট দিয়ে চেক করবা। চেক করে যাচাই করবা যে কোনটার ডোমেইন কি হইতে পারে, ভ্যালিড হচ্ছে কি হচ্ছে না। ডোমেইন এবং রেঞ্জের ক্ষেত্রে 5টা ভ্যালু অলওয়েজ চেক করবা, যে অ্যাটলিস্ট 0, 1, -1, -হাফ এবং +হাফ। এই ভ্যালুগুলো ইনপুট দিয়ে তুমি চেক করবা এবং চেক করে যাচাই করবা। আর মানে কি? আর মানে হচ্ছে আলটিমেটলি আউটপুটটা কি। তাহলে এখন ডোমেনে বলছে যে ভাই 0 থেকে ইনফিনিটির মধ্যে আপনি যদি ইনপুট দেন, তাহলে আপনি সুন্দর মতো ভ্যালিড আউটপুট পাবেন। তাহলে আমি আচ্ছা ঠিক আছে বসাই, এটার ক্ষেত্রে 0 বসাইলাম, দেখি কি হয়। আমি যদি ক্যালকুলেটরে 0 বসাই, log 2 0 বসাইলাম, 0 তো ওই যে আলটিমেটলি, সরি 0 তো বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ এখানে কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ওরা বলতেছে যে ভাই এটা 0 তো আপনার নেওয়াই যাবে না, আপনি কেন লিখছেন? তো এটা ম্যাথ এরর। আচ্ছা, 0 থেকে বড় সংখ্যা নেওয়া যাবে, তাহলে 0 থেকে বড় সংখ্যা হাফ আছে, আরও আছে 0.1 আছে, 0.1 এর মাঝখানে আরও অনেক সংখ্যা আছে, অনেক কিছু আছে। আমি আপাতত হাফ দেই, দিলাম, উত্তর কত আসছে দেখো? -1। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে আমি রেঞ্জের বুঝতে পারলাম যে মাইনাসের দিকে রেঞ্জের ভ্যালু যায়, এটা বুঝতে পারলাম। এরপরে 0 থেকে আমি একটু বাড়াবো, একটু বাড়া আমি 1 দিলাম, আমি 1 দিলাম। 1 দিলে দেখো কি আসতেছে? 0 আসতেছে। 1 দিলে 0 আসতেছে, দ্যাট মিনস আমি এটা বুঝলাম যে সংখ্যা রেখায় আমি মাইনাসের দিকে যাব, 0 নিব। এখন জাস্ট চেক করতে হবে যে পজিটিভের দিকে আউটপুটটা যায় কিনা। আচ্ছা, পজিটিভ দিকে আউটপুট যাওয়ার জন্য আমি একটু মানটা আর একটু বাড়াই, আমি মনে করো 5 দিলাম। তাহলে দেখো 2.32 আসছে, মানে পজিটিভের দিকে উত্তরটা যাচ্ছে। দ্যাট মিনস আমি বলতে পারি সংখ্যা রেখায় সবগুলোই হচ্ছে, সব দিকেই উত্তর আসতে পারে।
সবগুলাই হচ্ছে কি ভ্যালিড আউটপুট। বুঝতে পারছো? ওকে। আর আরেকটা জিনিস তোমরা জানো আই গেস, সেটা হচ্ছে সূচকীয় ফাংশন আর লগারিদমিক ফাংশন হচ্ছে একটা আরেকটার বিপরীত ফাংশন কাইন্ড অফ বলা যায়। ঠিক আছে? সূচকের ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি 2 টু দি পাওয়ার এক্স। আর লগারিদমে কি করছি? লগারিদমে আমরা বেসটা কিন্তু দেখো, আমার সূচকীয় ফাংশনে বেস কত? 2, পাওয়ার কত? এক্স। আর লগারিদমিক ফাংশনে বেস কিন্তু 2ই আছে। বেস কিন্তু আমাদের 2ই আছে। আর এখানে এই জিনিসটা কি হয়ে যাবে? এখানে মনে করো আমরা এক্সটা লিখলাম। ঠিক আছে? মনে করো লগারিদমিক ফাংশনে এইটা ইজ ইকুয়ালস টু সামথিং তোমার কাছে দেয়া আছে। এটার মানে কি বলছিলাম? এটার মানে বলছিলাম 2 এর পাওয়ার যদি এইটা হয় তাহলে উত্তর আসবে এইটা। ঠিক আছে? আর অন্যভাবে যদি রিপ্রেজেন্ট করি আমি বলি যে 2 এর পাওয়ার কত হলে উত্তর আসবে এক্স। মনে করো তোমার কাছে এরকম দেয়া আছে একটা এক্সাম্পল, লগ দেয়া আছে 10 আর এখানে দেয়া আছে হচ্ছে 1000। এটার মানে কি বুঝাইতেছে? মানে বাংলা মানে কি, বাংলা মিনিং কি? বাংলা মিনিংটা বুঝাইতেছে যে 10 এর পাওয়ার কত হইলে উত্তর 1000 হবে। তাহলে 10 এর পাওয়ার যদি 3 হয় উত্তর হবে 1000। এটা ক্যালকুলেটর দিয়ে দেখো, উত্তর আসবে 3। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো এখন আমরা এটার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটার ডোমেইন রেঞ্জগুলো মনে রাখবা। সূচকীয় ফাংশনের ডোমেইন রেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই আসে। ঠিক আছে? একদম এটা মোটামুটি একটা ফিক্সড ভ্যালু টাইপের মাথায় রাখতে পারো যে লগারিদমিক ফাংশনের ডোমেইনটা 0 থেকে ইনফিনিটির মাঝখানে আসবে। আমরা কি আসছে এই যে এখানে যদি দেখো, এই যে 0 থেকে ইনফিনিটির মাঝখানে আসছে। এই যে এইটার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে কখনো এখানে সচরাচর দেয় না, বাট উদ্ভাসে দিতে পারে। এখানে কখনো দেখবা না যে ভ্যারিয়েবল দেয়া আছে, এখানে দেখবা ফিক্সডই। বোর্ডের ক্ষেত্রে উদ্ভাসে দিতে পারে আবার এখানে ভ্যারিয়েবল। তখন তোমার কোন শর্তটা অ্যাপ্লাই করা লাগবে? তখন তোমার এই শর্তটা অ্যাপ্লাই করা লাগবে যে এর মান 0 থেকে বড় এবং 1 হইতে পারবে না। বুঝছো তো? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এটাই দেয়া থাকে। তো এক্স এর জায়গায় তোমার দেখো, এক্স এর ক্ষেত্রে যদি এরকম ভাবে থাকে ফাংশনটা, তখন সেটা ডোমেইন হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে আগাই, দেখি কি অবস্থা হয়। ঠিক আছে? আচ্ছা, এর আগে আমরা একটু ইনভার্স ফাংশন দেখে আসি। বিপরীত ফাংশনটা কি সেটা একটু আমরা দেখে আসি। এখন আমরা একটু পড়ার চেষ্টা করব, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, তো এখানে বিষয়টা কি, আমি এখান থেকে একটু জাস্ট কপি করে নিয়ে আসি। ইনভার্স ফাংশন সেম জিনিস, মানে ইনভার্স করে, আর কিছুই করে না। ইনভার্স ফাংশনে শুধুমাত্র ইনভার্স করে দেয়। এখানে দেখো, আমরা যখন এই যে নর্মাল ফাংশন পড়তেছিলাম, তখন আমরা একটা ভ্যালিড ইনপুট দিচ্ছিলাম আর একটা আউটপুট পাচ্ছিলাম। ঠিক আছে? তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমরা কি ইনপুট দিচ্ছি? আমরা এখানে আলটিমেটলি এক্সটা ইনপুট দিতেছিলাম, আর এখানে একটা আউটপুট পাইতেছি। আউটপুটটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তখন এই ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ওরা লিখে। এখন আমরা কি করব? ফাংশনটাকে সাপোজ আমি ইনভার্স করে দিলাম, আমার এই এফ অফ এক্স কি হয়ে যাবে? ইনভার্স এফ অফ এক্স হয়ে যাবে। ইনভার্স এফ অফ এক্স হয়ে যাবে। ইনভার্স মেশিন, ইনভার্স মেশিনে কি হবে? মানে আলটিমেটলি ওরা বুঝিয়ে দিয়েছে, আমি যদি মনে করো আপেল ইনপুট দেই, আপেলের জুস বের হয়, তাহলে আমি ইনভার্স ফাংশনে যদি আপেলের জুস দেই, উত্তর কি আসা উচিত? আপেল আসা উচিত। তাহলে এখন আমি যদি এখানে ইনপুট দেই, এখানে কি ইনপুট দিব আমি? এখানে আমি এফ অফ এক্স ইনপুট দিব। এফ অফ এক্স থেকে যে আউটপুটটা আসছে আর কি, আউটপুটটা এটাকে ওয়াই বলতে পারি। ওয়াইটাই তো আউটপুট আসছে। এই ওয়াইটা যদি আমরা ইনপুট দেই, তাহলে আউটপুট আমাদের কি আসবে? আউটপুট আমাদের এক্স আসবে। এক্সটা তো আমরা ইনপুট দিয়েছিলাম। এই হচ্ছে ইনভার্স ফাংশনের কাজ। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো, এখানে ইনপুটটাকে কি বলা হয়? ডোমেইন। আউটপুটটাকে বলা হয় রেঞ্জ। এখন আমি এখানে কি ইনপুট দিছি? ওয়াইটাকে ইনপুট দিছি। ওয়াইটাকে আমি ইনপুট দিছি। এখন এই ওয়াইটা এই ফাংশনের জন্য কি? এই ফাংশনের জন্য কি? এই ওয়াইটা এটা বলতে পারবা? বলতেছি, আমি এখানে এক্সটা ইনপুট দিছি আর ওয়াইটা আউটপুট আসছে। আর এখানে একটা আমাদের ফাংশন ছিল। আর এখানে আমরা কি করছি? ইনভার্স ফাংশনের ক্ষেত্রে, এটা ইনভার্স ফাংশনও তো একটা ফাংশন। এই ফাংশনে একটা ইনপুট দিছে আর একটা আউটপুট আসছে। তাহলে এই জিনিসটা কি বলতে পারি? এই ফাংশনের কি? এই ফাংশনের ডোমেইন। আর এই, হ্যাঁ,
আর হ্যাঁ, এই ফাংশনের কি সেটা পরে বলতেছি। এই ফাংশনের ডোমেইন হচ্ছে এটা, আর এই ফাংশনের রেঞ্জ হচ্ছে আমাদের এটা, ঠিক কিনা? এখন এই ফাংশনের ডোমেইন কি এইটা, আর এই ফাংশনের রেঞ্জ কি এইটা। দ্যাট মিন্স এই ফাংশনের রেঞ্জ বের করা যেই কথা, ইনভার্স ফাংশনের ডোমেইন বের করা একই কথা না? বুঝতে পারছো? আর এই জন্য আমরা কি করি, কোনো একটা ফাংশন যদি আমার কাছে দেয়া থাকে, সেই ফাংশনের প্রথমে আমরা ডোমেইনটা বের করে নেই। ডোমেইন বের করার পর ফাংশনটাকে উল্টা ইনভার্স ফাংশন বানাই। ইনভার্স ফাংশন বের করার পর ইনভার্স ফাংশনের ডোমেইনটা বের করি। এই ইনভার্স ফাংশনের ডোমেইন কি ওয়াই, এই ওয়াইটাই তো আমাদের মেইন ফাংশনের কি আউটপুট, মানে রেঞ্জ। এই জন্য আমরা ইনভার্স ফাংশনের এই কনসেপ্টটা ব্যবহার করি। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। ওকে, আমরা ম্যাথের ক্ষেত্রে সেম জিনিসপত্র অ্যাপ্লাই করব, তাইলেই হয়ে যাবে। ওকে, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা নর্মাল একটা ম্যাথ করি, চলো। নর্মাল একটা আমরা ম্যাথ করি যে একটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করা লাগবে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, মনে করো আমার কাছে দেয়া আছে log 2, আর এখানে দেয়া আছে আমাদের কি ছিল, x - 2, ঠিক আছে? log 2 এবং x - 2 এটা দেয়া আছে, এটা ডোমেইনটা বের করা লাগবে। তাহলে এটা ডোমেইন কি হবে? এটা ডোমেইন যে এখানে x - 2 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি হইতে হবে? এই পুরো পোর্শনটা 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, 0 থেকে বড় হইতে হলে x এর মান আলটিমেটলি উভয় পক্ষে আমরা কি 2 যোগ করব। 2 যোগ করলে এখানে 2 এর বড় হবে। এটা আমরা এখানে পাইলাম। তাহলে ডোমেইনটা কি হবে? ডোমেইন, তাহলে ডোমেইনটা কি হবে বলো তো? 2 এর সমান এবং 2 থেকে সব পজিটিভ নাম্বার, দ্যাট মিন্স 2 থেকে শুরু হব এবং ইনফিনিটি পর্যন্ত যাব। এটা আমার ডোমেইনটা চলে আসলো। এখন আমি রেঞ্জটা বের করব। এখন রেঞ্জ কেমনে বের করব? প্রথমে যে মেইন ফাংশন দেয়া আছে, এটাই তো আমার f of x, তাই না? এটাই তো আমার f of x। এই f of x ফাংশনের আমি কি করব? এই f of x ফাংশনের ইনভার্স ফাংশনটা বের করব। সো f of x যেটা আছে সেটা আমি এখন বের করব। সো প্রথম কাজ কি হবে? ধরি যে y is equals to f inverse x, ওকে? y is equals to f inverse x, or এই f of x is equals to y, এটা তো আমরা জানি। তাহলে y এর জায়গায় আমরা কি লিখতে পারবো? আমি যদি y এর জায়গায় তো আমরা f of x লিখতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমি যদি ইনভার্স আকারে এটা লিখতে চাই সুন্দর মতো, মনে করো এখন y is equals to f ইনভার্স x আমি লিখতে পারতেছি। তাহলে f টাকে যদি এই সাইডে নিয়ে আসে, তখন x is equals to কি হয়? x is equals to f of y, এটা তো লিখতেই পারি, ঠিক কি না? লিখতে পারি। আমরা ধরে নিলাম যে y হচ্ছে ইনভার্স x, ইনভার্স ফাংশনের যে ইনপুট যেটা সেটা y is equals to f ইনভার্স x, এটা আমরা ধরে নিলাম। তারপর আমরা কি লিখলাম? আমরা f ইনভার্সটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম। আলটিমেটলি তো এটা করি নাই, আমরা কি করছি? উভয় পক্ষে f of y আমরা বসাইছি, উভয় পক্ষে। তখন f আর f ইনভার্স কাটা চলে গেছে, আর x টা রয়ে গেছে, এই আর কি বিষয়। আলটিমেটলি আমরা মুখে মুখে বোঝার জন্য বলতে পারি যে f টাকে এই সাইডে চলে গেছে, f of y চলে আসছে। তাহলে x is equals to f of y। তাহলে f of x এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে f of y এর ভ্যালু কি হবে? log 2 y minus 2, ঠিক কি না? log 2 y minus 2, ওকে, ওকে। সো এখন এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এই জিনিসটা একটু দেখো, বলতেছে যে 2 এর পাওয়ার যদি x হয়, উত্তর হবে y minus 2। 2 এর পাওয়ার x হইলে উত্তর হবে y minus 2, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি এটার থেকে এই জিনিসটা তো লেখা যায় 2 to the power x is equals to y minus 2, লেখা যায় না? লেখা যায়। আচ্ছা, তো এখান থেকে 2 টা এই সাইডে নিয়ে আসো, তাহলে y is equals to কি লেখা যায়? 2 to the power x plus 2, ঠিক কি না? আর ওয়াইটাকে আমরা কি ধরছিলাম? ওয়াইটাকে আমরা ধরছিলাম ইনভার্স ফাংশন, f ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x প্লাস 2। এই ইনভার্স ফাংশনের আমি মেইন ফাংশনটা, ইনভার্স ফাংশনটা আমি পেয়ে গেছি। এখন এই ইনভার্স ফাংশনটি কি বের করব? ডোমেইন বের করব। ইনভার্স ফাংশনের কি বের করব? ডোমেইন বের করব। আচ্ছা, এখন দেখো ইনভার্স ফাংশনের ডোমেইন এটা কি? একটা সূচকীয় ফাংশন। এই সূচকীয় ফাংশনের ডোমেইন কি ছিল মনে আছে? একটু আগে পড়াইছি। x এর পাওয়ার কি হইতে পারে? যা ইচ্ছা সব হইতে পারে, দ্যাট মিন্স সকল বাস্তব সংখ্যা। অথবা আমরা বলতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক কিনা? তাহলে f ইনভার্স x এর ডোমেইন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর পৃথিবীর সকল বাস্তব সংখ্যা। এটা লেখাটাই সবচেয়ে, মাইনাস ইনফিনিটি এটা লেখা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। এবং এই জিনিসটা কি? এই জিনিসটা আমার মেইন ফাংশন যেটা f of x এর কি? রেঞ্জ।
এফ অফ এক্স এর রেঞ্জ হচ্ছে এটা। বুঝছো? তাহলে আমি সুন্দর মতো আমি ডোমেইন পেয়ে গেছি। ডোমেইন কত? ডোমেইন হচ্ছে আমাদের 2 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আর রেঞ্জ কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।